হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে আমি মূলত কথা বলবো প্রবাসী ভাইদের নিয়ে। অনেক সময় দেখা যায় যে প্রবাসী ভাইয়েরা তাদের কোথায় অর্থ বিনিয়োগ করতে হবে সে ব্যাপারে বেশ সন্দিহান থাকেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসী ভাইয়েরা বিশ্বাস করে বাংলাদেশে যার হাতে তাদের অর্থ তুলে দিয়েছেন তিনি অনেক সময় তাদেরকে অর্থ দেশে আসলে পরিশোধ করেন না, বা অনেক সময় পরিবারের মধ্যে থেকে তাদের অর্থগুলোকে খরচ করে ফেলে। কাজেই প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যখন বাংলাদেশে আসেন তখন তারা আর্থিকভাবে অনেক সময় অর্থ কষ্টে পড়ে যান, এবং অনেক ক্ষেত্রে নানা রকমের বঞ্চনার শিকার হয়ে থাকেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে সারা জীবনের সঞ্চয় তার স্ত্রীর কাছে তুলে দিয়েছেন, অন্যদিকে স্ত্রী অন্য ছেলেকে নিয়ে পালিয়ে চলে গেছে। আবার এমনও হয়েছে যে বাপ মাকে আপন বলে বাপ মার হাতে অর্থ তুলে দিয়েছেন, সেই বাপ মাই তার টাকা পাওনা টাকা সঠিকভাবে তাকে বুঝিয়ে দেননি, বা অন্য ছেলে মেয়েদেরকে দান করে দিয়েছেন। তো বন্ধুরা, আপাতত এটাকে খারাপ চোখে দেখলেও মূলত বাস্তবতা এটাই যে অনেক প্রবাসী ভাইয়েরাই তাদের যথাযথ বিনিয়োগের করতে না পারার কারণে বাংলাদেশে এসে সর্বশান্ত হয়ে পড়ে থাকেন। মূলত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশে কোন কোন বিনিয়োগ তাদের অর্থ বিনিয়োগ করলে তারা কখনোই সর্বশান্ত হবেন না, বরং তারা লাভজনক বিনিয়োগে সঠিকভাবে টাকা বিনিয়োগ করতে পারবেন। তো প্রথমে যেই বিনিয়োগের কথা বলবো আমি, সেটি হচ্ছে জমিতে বিনিয়োগ। বলা হয়ে থাকে পৃথিবীর সব বিনিয়োগই আপনার সাথে প্রতারণা করলেও জমিতে বিনিয়োগ কখনোই আপনার সাথে বেইমানি করবে না। তবে এক্ষেত্রে জমিতে বিনিয়োগ করার আগে অবশ্যই জমির কাগজপত্র দেখে আপনারা বিনিয়োগ করবেন। তো প্রবাসী ভাইয়েরা যখন বাংলাদেশে আপনারা ছুটিতে আসেন, ছুটিতে আসার সময় আপনারা যেই কতটুকু সময় ছুটি পান সেই সময়ে ভালো একটি জমি আপনারা খুঁজে বের করেন। জমি কেনার ক্ষেত্রে একটি প্রবাদ বাংলাদেশে প্রচলিত আছে যে জমি কিনবেন নাকি মামলা কিনবেন। তো ভাইয়েরা, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি আপনার দলিলপত্র ঠিকমতো বুঝে জমি কিনেন, আপনার পর্চা, আপনার দলিল এবং আপনার বায়া দলিল, এই তিনটি কাগজ যদি আপনারা সঠিকভাবে যাচাই করে আপনাদের জমি কিনেন, তাহলে এখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। একই সাথে যে জমি আপনারা কিনবেন সেই জমির অবশ্যই কেনার সাথে সাথেই নামজারি এবং দখল বুঝে নেবেন। যদি আপনাদের এমন মনে হয় যে আপনারা জমির কাগজপত্র বোঝেন না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একজন আইনজীবীর পরামর্শ নেন, অর্থাৎ জমির চেইন ঠিক আছে কি না সেই জন্য আপনারা একজন আইনজীবীকে নিয়োগ দিতে পারেন। আইনজীবী নিয়োগের ক্ষেত্রে আপনাদের কিছু টাকা খরচ হলেও আমি বলবো যে জমি কেনার ক্ষেত্রে এটি আপনাদের খরচ নয়, বরং এটি আপনাদের বড় একটি বিনিয়োগ, অর্থাৎ আইনজীবীর ফিটাকেও আমি বিনিয়োগ হিসাবে দেখব। তো আমি মনে করি যে আপনারা যদি সঠিক জমিতে বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনারা কখনোই বাংলাদেশে এসে আপনারা অর্থ কষ্টে বা সর্বশান্ত বলে কখনোই টাকা পয়সার কোনো কষ্টে ভুগবেন না। প্রবাসী ভাইয়েরা দ্বিতীয়ত যে ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন সেটি হলো বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত সঞ্চয়পত্র, অর্থাৎ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সঞ্চয়পত্রে আপনারা সহজেই বিনিয়োগ করতে পারেন। আপনারা যখন ছুটিতে বাংলাদেশে আসবেন তখন সাধারণত 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র আপনারা ক্রয় করতে পারেন। এক্ষেত্রে মুনাফার হার একটু বেশি পাওয়া যায়। একই সাথে যেহেতু আপনারা 5 বছর বাংলাদেশে অনেকে নাও আসতে পারেন, তারা চাইলে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনে 5 বছর পর আবার বাংলাদেশে এসে সঞ্চয়পত্রকে আপনারা নগদে রূপান্তরিত করতে পারবেন। সঞ্চয়পত্র কেনার সুবিধা হলো এটি যার নামে কিনা হয় তার নাম তিনি ছাড়া অন্য কেউ এটাকে ভাঙতে পারবে না বা ক্যাশ করতে পারবে না। তো এক্ষেত্রে আপনার সম্পত্তি বা আপনার বিনিয়োগ মার যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। ইভেন সঞ্চয়পত্রের ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্র যদি কারোটা হারিয়েও যায়, কারো সঞ্চয়পত্র যদি পুড়েও যায়, তাতেও সমস্যা নেই। তার ফটোকপি, সঞ্চয়পত্রের যে সার্টিফিকেট সেটার ফটোকপি দিয়েও আপনারা সঞ্চয়পত্রের টাকা তুলতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। বন্ধুরা, 3 নম্বরে আমি যে বিনিয়োগটিকে রাখবো প্রবাসী ভাইদের জন্য সেটি হলো ব্যাংক ডিপিএস। আপনারা চাইলে আপনাদের ছুটির সময় অর্থাৎ বাংলাদেশে অবস্থানকালীন সময়ে আপনারা ব্যাংকে বিনিয়োগ করতে পারেন, ব্যাংকে ডিপিএস খুলে যেতে পারেন। তবে ব্যাংক ডিপিএস খোলার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো অবশ্যই ব্যাংক এর মান দেখে আপনারা বিনিয়োগ করবেন।
অর্থাৎ যে ব্যাংকের ব্যাংক রেটিং ভালো এবং নন পারফর্মিং লোন যে ব্যাংকের কম, অর্থাৎ যে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ভালো, এরকম একটি ব্যাংক দেখে আপনারা বিনিয়োগ করতে পারেন। তবে কখনোই বেশি মুনাফার আশায় কম স্বাবলম্বী অর্থাৎ কম শক্তিশালী ব্যাংকের কাছে কখনো বিনিয়োগ করবেন না। আমি পরামর্শ দেব যে সোনালী ব্যাংক এর মতো যে রাষ্ট্রীয়ত্বর ব্যাংক আছে, ট্রাস্ট ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংকের মতো প্রাইভেট ব্যাংকগুলো আছে, অর্থাৎ যাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি খুবই ভালো, এরকম ব্যাংকে আপনারা ডিপিএস করবেন। কাজেই কেননা ভবিষ্যতে কোনো একদিন যদি কোনো ব্যাংকের অবস্থা খারাপ হয়, আপনারা জানেন যে 2 লক্ষ টাকার বেশি কিন্তু আপনারা ক্ষতিপূরণ পাবেন না বর্তমান আইন অনুযায়ী। আপনারা যদি ভালো ব্যাংক সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের এইরকম কোনো রিস্ক কিন্তু থাকবে না। কাজেই আমি বলবো যে আপনারা ভালো একটা ব্যাংক দেখে সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এরকম ব্যাংকে আপনারা ডিপিএস করতে পারেন। চাইলে ট্রাস্ট ব্যাংক, সেনাবাহিনীর ব্যাংক, ট্রাস্ট ব্যাংকে করতে পারেন। অর্থাৎ যেই ব্যাংকগুলো স্টেবিলিটি ভালো, এরকম ব্যাংকে আপনারা ডিপিএস খুলে আপনারা নিরাপদে বিনিয়োগ করতে পারেন। 4 নম্বরে আমি যে বিনিয়োগটিকে রাখবো সেটি হলো আপনারা চাইলে স্বর্ণে বা গোল্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনারা জানেন যে গোল্ড এর স্বর্ণের দাম বর্তমানে সবচেয়ে বেশি করে বাড়ছে। তো যদি কারো যদি ফ্যামিলি এমন হয় যে ফ্যামিলি ডিপেন্ডেবল, অর্থাৎ ফ্যামিলিকে আপনার নির্ভর করতে পারেন, আপনার স্ত্রীকে আপনি নির্ভর করতে পারেন, আপনার মা বাবাকে আপনি সঠিকভাবে নির্ভর করতে পারেন, তাদের ক্ষেত্রে স্বর্ণে বিনিয়োগ করা একটা ভালো একটা অপশন হতে পারে। স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা অবশ্যই স্বর্ণের বার কিনবেন। 100 গ্রাম ওজনের স্বর্ণের বার আছে, সেই 100 গ্রাম ওজন বা 200 গ্রাম ওজন বা 100 গ্রাম ওজনের করে যেটা হয়, যে কটা আপনার প্রয়োজন সেরকম করে স্বর্ণের বার কিনবেন। স্বর্ণের বার কেনার ক্ষেত্রে সুবিধা হলো স্বর্ণের বারের কিন্তু আপনার নেট ওজনের ওপর টাকা পাওয়া যায়, অর্থাৎ আপনার বারের ওজন 100 গ্রাম, 100 গ্রামের উপর ভিত্তি করে আপনি ক্যাশ টাকা পাবেন। গহনার ক্ষেত্রে বিনিয়োগ করলে যেটা হয়, আপনার গহনার মেকিং চার্জ বা গহনার সাথে যে অতিরিক্ত অল্প কিছু ভেজাল মিশ্রিত করা হয়, এই কারণে কিন্তু আপনি কিছু টাকা কিন্তু বিক্রির সময় কম পাবেন। কাজেই যদি আপনার বিনিয়োগ উদ্দেশ্য থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনি স্বর্ণের বারে বিনিয়োগ করবেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা প্রবাসী ভাই যারা আছেন তারা এই বিনিয়োগগুলিতে উৎসাহিত হবেন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।